তৌফিকা গ্রুপ ও লাভেলো আইসক্রিম পিএলসির সাবেক কর্মকর্তা-কর্মচারীরা তাদের বকেয়া পাওনা দ্রুত পরিশোধ, মালিকপক্ষের হয়রানি, হুমকি বন্ধ এবং শ্রম আইনে নির্ধারিত অধিকার নিশ্চিতের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন। মোহাম্মদ শাহজালাল ভূঁইয়া উজ্জ্বলের তথ্যচিত্রে বিস্তারিত। মানববন্ধনে অংশ নেওয়া সাবেক কর্মীরা অভিযোগ করেন, চাকরি ছাড়ার 2 থেকে 3 বছর অতিবাহিত হলেও তারা এখনো গ্র্যাচুইটি, অর্জিত ছুটির অর্থ, প্রভিডেন্ট ফান্ড ও বকেয়া বেতন সহ আইন অনুযায়ী প্রাপ্য কোনো সেটেলমেন্ট পাননি। বরং পাওনা দাবি করতে গেলে তাদের বিভিন্নভাবে ভয়ভীতি, হুমকি ও মানসিক চাপের মুখে পড়তে হচ্ছে বলে দাবি করেন তারা। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। 3 বছর 4 বছরের হিসাব নিকাশ আমরা পাবো। এই কোম্পানিতে আমরা বিভিন্ন মেয়াদে বিভিন্ন পদমর্যাদায় চাকরি করেছি, কেউ 5 বছর, কেউ 7 বছর। কোম্পানির থেকে আমরা প্রায় কেউ আছি 3 বছর, কেউ আছি 4 বছর যাবৎ চাকরিচ্যুত হয়েছি। কাউকে ফোর্স করে রিজাইন করতে বাধ্য করেছে, কাউকে অব্যাহতি দিয়েছে, কিন্তু তাদের সেটেলমেন্টের হিসাব নিকাশ এখন পর্যন্ত কাউকে দেওয়া হয় নাই। আমরা যখনই কোম্পানির কাছে বুঝে নিতে চাই বা দাবি করি, তখনই আমাদেরকে বিভিন্ন ভয় ভীতি দেখানো হয় কোম্পানির, এবং আমাদেরকে সাধারণ জীবনযাপন করতেও মাঝে মধ্যে দেওয়া হয় না। এই অবস্থায় আমরা আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা এই মানববন্ধনে আবদ্ধ হয়েছি। এর আগে আমরা কলকারখানা অধিদপ্তরে আমরা আমাদের একটা হিসাব এবং আমাদের একটা আপনাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে এবং আইনের মাধ্যমে আমাদের হিসাব বুঝে নিতে চাই। তাদের বক্তব্যে উঠে আসে, আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, আমরা শুধু আমাদের ঘাম ও শ্রমের ন্যায্য পাওনা চাই। আলোচনার মাধ্যমে দ্রুত একটি সম্মানজনক সমাধান প্রত্যাশা করছি। মানববন্ধন থেকে সাবেক কর্মীরা 5 দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে বকেয়া পাওনা অবিলম্বে পরিশোধ, আগামী 7 কর্মদিবসের মধ্যে সব পাওনা বুঝিয়ে দেওয়ার আলটিমেটাম, হয়রানি ও হুমকি বন্ধ, মিথ্যা অপপ্রচার প্রত্যাহার এবং শ্রম আইন অনুযায়ী সকল অধিকার নিশ্চিত করা। বক্তারা আরও বলেন, তারা শান্তিপূর্ণভাবে তাদের অধিকার আদায়ের চেষ্টা করছেন, তবে নির্ধারিত সময়ের মধ্যে মালিকপক্ষ ইতিবাচক পদক্ষেপ না নিলে তারা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। শেষে তারা মালিকপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আলোচনার মাধ্যমে দ্রুত বকেয়া পরিশোধ করে চলমান সংকটের সমাধান করা হোক। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম তামান্না ইসলাম তন্নি। প্রতিদিনের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।